সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্বাস্থ্য সুরক্ষার সপ্তম শ্রেণীর এই প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব। এটা অলরেডি এই স্কুলে এসেছে, এখন এটা তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে। তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে নিব যে বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার্ড। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। এখানে দেখো প্রশ্নগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আর অনেকগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে, এগুলো সঠিক কিনা তা তোমরা অবশ্যই যাচাই করে নিবে। ঠিক আছে, তারপর এক কথায় উত্তর রয়েছে 10টা, 1 করে 10 নম্বর। এখানে দেখো প্রশ্নগুলো অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমাদের কাজ হলো কয়টা পারতেছো সেগুলো যাচাই করে নিও, আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর দাও, আসবে 10টা, 2 করে 20 নম্বর। ঠিক আছে, এই যে দেখো। তো এগুলো কিন্তু আবার নোট করতে যেও না, নোট করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হয়ে যাবে। তোমরা কয়টা পারতেছো জাস্ট এটাই যাচাই করে নাও। তারপর গ বিভাগ রচনামূলক বা দৃশ্যপটবিহীন প্রশ্ন। তো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন আসবে 5টা এবং প্রত্যেকটার মান 5 করে 15 নম্বর। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। কোয়াশিয়রকর কেন হয়, লক্ষণ সহ ব্যাখ্যা করো। তারপর প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো। ম্যারাসমাস রোগের লক্ষণগুলো উল্লেখ করো। ম্যারাসমাস প্রতিরোধের করণীয় কী লিখো। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের আবারও বলতেছি, এগুলো যে থেকে যে হুবহু কমন পড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, কমন পড়তেও পারে আবার নাও পড়তে পারে। তোমরা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যেও। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। ঠিক আছে, তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে পড়ো। তো এইটাও তোমরা ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাবা। ঠিক আছে, এর ফলে তোমরা কনফিডেন্স পেয়ে যাবা। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো এই রকম প্রশ্নের সেট কিন্তু আপলোড করা আছে, তোমাদের জন্য পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নিতে পারো, তার জন্যই এইটা করা। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।